হুম কে যে আম কিম বেকুনে কি গাছ রাম মনে বেকুনে কি গাছ রাম স্যাঁরা তো ব্যাকি নাকি স্যাঁরা ব্যাকে কি 100 টাকার দ্বারা 70 টাকা হলে তো ঠিক আছে ফার্স্ট আম খাবো আমরা হ্যাঁ খালি অজ্ঞ ফেজি চাই 180 টাকা অজ্ঞ ফেজি 130 টাকা অজ্ঞ ফেজির মধ্যে 100 টাকা আর অজ্ঞ ফেজি 100 টাকা আদা আছে যে আদা একটু সময় যে তালাই না নাই যে আবার চুলের গুড়ি আছে চুলের গুড়িও কম রুটি চালের রুটি বানাই গরুর মাংস রান দিয়ে সুন্দর করে আর ফেসবুকে তাদের ফেসবুক মধ্যে আপলোড দিই তো দরকার নিল পুরো ঘরটা সবার খাবারগুলা গেঁথে নিলাম এই তো আদা রসুন পেঁয়াজগুলা চিলে পরিষ্কার করে ব্লেন্ড করে নিলাম পরোটা অর্ডার দিছি 50টা পরোটা চালের রুটি বানাইছি 20-30টা বেশি বানাই নাই আর হচ্ছে রেডিমেড পরোটা আপাতত এগুলা দিয়ে আজকে কোরবানি শেষ করব দিনে কয়বার গোছাই তার কোনো ঠিক ঠিকানা নাই একটা মানুষ একটা পানির বোতল এগুলা যেখান থেকে নিবে সেখানে রাখবে না যার যার ইচ্ছে মতন পানি খাই রাখি সব কিছু সদর বদল করে দিয়ে চলে যাবে আবার আমাকে আসে এগুলা গোছাইতে হয় এই রুমের একটা বেডশিট চেঞ্জ করব আজকের এ পর্যন্ত আপাতত এখন হচ্ছে মাংস কাটতে বসতে হবে সব কিছু আমাকে একাই করতে হচ্ছে সব একবারে সব কিছু মুছে নিলাম আর মুছতে পারবো না দিনে কবার মুছি এই টেবিল আর পারবো না মুছতে এটা হচ্ছে লাস্ট মুছা আর মুছবো একবারে সন্ধ্যার পর কত মাংস আসছে করে যেগুলো কাটতেছে অল্প অল্প করে নিয়ে আসতেছে আমরা এবার বাগে কোরবান দিছি আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুই একটা ফুডিং বানিয়ে নিলাম মাংসগুলা ধুয়ে নিব
সম্রাট তাহলে সব সর্ষে তেল বোতল কেন খুলে দিত শুধু আয় প্লাস্টিক করলে শুধু হ্যাঁ কি বেয়ে আরে তো সোয়াবিন তেল দিবে না সর্ষে তেলের বোতল বেকে এত ঘুরে দিস না কিন্তু বুলটো ঘুরে কাঁদিয়েছি আবার দে বিসমিল্লা করে দিয়ে চাই আর ডাল ওই আনো দিস দেখি তোমার হাতের মাংস কীরকম মজা হয় এটা হচ্ছে সয়াবিন তেল এটাতে কোনো পানি দিব না এগুলো হচ্ছে আমরা বলি ফাতিয়ার মাংস শুধু এই মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ হবে বিসমিল্লাহ করে দেখছি প্রথম দেখছি চুলায় দিয়ে দিলাম মাশাআল্লাহ একবারে খুব টেস্ট হয়েছে মাংস বিসমিল্লাহ গরু টোটাল হচ্ছে 120 কেজি মানে আপনার 2 মণ 35 টাকা ওই কি আপনার দুজনে আর সামথিং কথা বলবো পুরা গরু আমাদের দাবি হচ্ছে 30 কেজি এগুলো হচ্ছে কাবাব মাংস এখানে হচ্ছে 40 পিস মাংস আছে এগুলো হচ্ছে রাত্রেও একবার জাল দেব 3 দিন 2বার করে করে জাল দিয়ে এগুলো জলগুলো একবারে কমাই ফেলবো যাতে মরিচ মশলাগুলো ভালোভাবে ঢুকে আর এগুলো হচ্ছে পুরা হাড্ডি আর মাংস একসাথে মিক্স করা এটা শুধু সিদ্ধ করতে করতে মাংস থেকে হাড্ডিগুলো বের করে ফেলবো এগুলো হচ্ছে মাংসের মরিচ বানাবো আজকে পর্যন্ত রান্নাবান্না মোটামুটি রান্না হয়ে গেছে যেহেতু রাত্রে আবারও জাল দিতে হবে সেজন্য এখন চুলা বন্ধ করে দিচ্ছি আপাতত হয়ে গেছে এরা গোসল করতে যাবো 7টা বাজে গেছে নামাজ পড়বো জোহরের এতক্ষণ পর্যন্ত ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে প্লিজ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম